আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেক রোগেরও ওষুধ রয়েছে। আমাদের এই দেহ, আমাদের যে অন্তর এবং আমাদের যে আত্মা রয়েছে, এই প্রত্যেকটি জিনিস রোগাক্রান্ত হয় এবং সেই রোগ থেকে তখনই মানুষ আরোগ্য লাভ করতে পারবে যখন তার যথাযথ ঔষধ সেই রোগের প্রতি পড়বে। প্রত্যেকটি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, চাই সেটা শরীরের হোক অথবা অন্তরের হোক। সেই রোগগুলোর শিফাও আল্লাহ তাআলা, আরোগ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তাআলা তিনি অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন। সেই বুখারী 5678 নম্বর হাদিস। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটি রোগ যে আমাদের আল্লাহ তাআলা দিয়ে থাকেন, প্রত্যেকটি রোগেরও অপোজিট অর্থাৎ রোগের যে আরোগ্য ঔষধ সেটাও আল্লাহ তাআলা কিন্তু পাঠিয়েছেন। সর্বোপরি যে রোগের ঔষধের মধ্যে সবথেকে উত্তম ঔষধ হচ্ছে আল কোরআন। কোরআন শুধুমাত্র মানুষের জন্য হিদায়াতই নয়, কোরআন শুধুমাত্র আল্লাহর কালামই নয়, কোরআন মানুষের জন্য শিফা, কোরআন মানুষের জন্য আরোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও করুণা। উক্ত আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি জিনিস যা প্রত্যেকটি রোগ এর প্রতিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ প্রত্যেকটি রোগের ঔষধ হচ্ছে এই কোরআন। এর মতো আরও অনেক ঔষধ রয়েছে যেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনভাবে কালোজিরা রয়েছে, মধু রয়েছে, তালবিনা রয়েছে এবং আরও বিভিন্ন প্রকার ওষুধ রয়েছে যেগুলোর দ্বারা দিয়ে আমরা শিফা লাভ করতে পারি। অতএব আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যা বুঝতে পারলাম যে প্রত্যেকটি রোগের ঔষধ হচ্ছে এই কোরআন। অতএব আমরা কোরআনকে বেশি বেশি করে অধ্যয়ন করব এবং প্রথমত আমরা কোরআনের উপরে বিশ্বাস করে কোরআনকে দিয়েই আমরা, কোরআনের আয়াত দিয়ে আমরা রোগের আরোগ্য লাভ করার চেষ্টা করব।